সৌভ্রাতৃত্ব রক্ষায় ও সাম্প্রদায়িকতার অমীয় ধারা সিঞ্চনে বিশ্ব শান্তি ও বিশ্বের সকল জীবের কল্যাণ কামনায় 18তম 16 প্রহর ব্যাপী মোংলা উপজেলার দামেরখন্ড শ্মশান কালী মন্দিরের বসন্ত উদ্যানে 4 দিন ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাগেরহাট জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শুক্রবার বিকেলে বসন্ত উদ্যানে পৌঁছালে সনাতনী ধর্মাবলম্বীরা বরণ করে নেন এই নেতাকে। এক প্রশ্নের জবাবে জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার জন্য এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এখানে আসা। আপনারা জানেন আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়তে চাই, যেখানে সকল ধর্মের মানুষ মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ করব। এই সুন্দরবনাঞ্চল মহান নামযজ্ঞ অনুষ্ঠানে আজকে সকাল থেকে শুরু হয়ে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত চলবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির একজন কর্মী হিসেবে আসছি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার জন্য এবং ওনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার জন্য, যে আমরা একটি সাম্যের বাংলাদেশ গড়তে চাই, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ব, রংধনু নেশান যেটা উনি বলেছেন, এবং সেক্ষেত্রে সবাই সমান সুযোগ সুবিধা পাবে। উনি একটা কথা বলেছেন যে ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার, এবং নাগরিক অধিকার ভোগ করার সুযোগ সবার রয়েছে। তো সেই প্রেরণা থেকে আমাদের আশা এবং ওনাদেরকে শুভেচ্ছা বিনিময় করা, যে যাতে অনুষ্ঠানটা সুন্দর মতো হয়। আমাদের দলের পক্ষ থেকে আমি তাদের জন্য শুভেচ্ছা রইল এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি একটি সুন্দরভাবে এই অনুষ্ঠানটা সম্পন্ন হবে আগামীতে। যদিও দুর্যোগপূর্ণ আবহাওয়া, তারপরেও যথেষ্ট এখানে ভক্তবৃন্দ আসছে, আমরা সবার সাথে কুশলাদি বিনিময় করেছি। সুন্দর বনাঞ্চল সার্বজনীন মহানামযজ্ঞ সংঘের আয়োজক কমিটির সভাপতি সুব্রত মজুমদার বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে ও সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠান চলছে। প্রচুর ভক্তবৃন্দ আসছে এই অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠান বিশ্ব মানুষের কল্যাণে উৎসর্গ করেছি। যেহেতু আমাদের অনুষ্ঠানটা বিশ্ব কল্যাণে, মানুষের কল্যাণে, বিশ্ব মানব সমাজের কল্যাণে আমরা উৎসর্গ করেছি, এবং যারা আজকে এই অনুষ্ঠানে বিগত দিনে যখন এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল ঠিক তখন যে সমস্ত ভক্তবৃন্দ বা যারা আয়োজক ছিল তারা আজকে আমাদের মধ্যে অনেকেই নাই, তারা সবাই স্বর্গবাসী হোক। আমরা এই নামযজ্ঞ কমিটির পক্ষ থেকে তাদের আত্মার শান্তি কামনা করি। এখানে আমাদের এই নামযজ্ঞ শুরু থেকে এই পর্যন্ত, মানে আমরা যখন কার্যক্রম শুরু করছি তখন থেকে এখনো পর্যন্ত আমাদের সার্বিকভাবে সকল সহযোগিতা আমরা সর্বস্তরের লোকজনের কাছ থেকে পাচ্ছি। আমাদের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। শুধুমাত্র একটু বৈরিতা ছিল, প্রাকৃতিক যে বৈরিতাটা সেটা গতকালকে গেছে, আমরা একটু আগেও দেখছি এক পশলা বৃষ্টি হয়ে গেছে, কিন্তু এখন পরিবেশ খুবই ভালো, যে হয়তো আর ঈশ্বর আমাদের উপরে আর হয়তো প্রাকৃতিক দুর্যোগ আসবে না। এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিকেল 4টার দিকে গতকাল মিঠাখালী ইউনিয়নের সোনাখালী 2 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির শেখের আকস্মিক মৃত্যুতে তার কবর জিয়ারত শেষে শোক সন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেন ও সমবেদনা জানান বিএনপির এই নেতা। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।